নমস্কার বন্ধুরা, দেবু পিজন শকে আপনাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, আজকে আমি এই বেবি ফিডিং করাবো। খোপের রয়েছে কিন্তু বিডার যেটা খাওয়াচ্ছে সেটা তো ওদের পরিপূর্ণ হয় না, আর আমারও টাইমে খুব শর্ট চলছে, যার জন্য আমি একবার করেই ফিড করাচ্ছি, কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছি আমি। তো বন্ধুরা দেখুন, আমার দুজোড়ার বাচ্চা রয়েছে, এখানে বেবি রয়েছে। এই আপলুকের বেবি, এই দুটোই আপলুকের বেবি, সামনের দুটো। আর এই দুটো যে বেবি, একদম ছোট ছোট বেবি, এই দুটো বেবি আমার যে চটিয়াল নর রয়েছে, আপনারা সবাই দেখেছেন সেই চটিয়াল নরের বেবি, তো দেখতে পাচ্ছেন। আর ফিডিং করাবো আমি কি দিয়ে, আমি তাও দেখিয়ে দিচ্ছি। আমি এটা দেখুন, আমি একটা গাবলার মধ্যে বসিয়ে রেখে দিয়েছি বেবিগুলোরে। আমি আর মা বাবার কাছ দিয়ে বের করে নিয়ে এসে আমি এখন ফিড করাবো। কারণ হচ্ছে, দেখতেই পাচ্ছেন এখন ওদের পেট ভরেনি, যার জন্য ওরা এখনও ঠোঁট এদিক ওদিক করে যাচ্ছে। তো দেখুন, শখ করুন বাচ্চাদের, একদম হেলদি। এটা হচ্ছে বাচ্চারা একসঙ্গেই বাচ্চা ফুটেছিল, এই বাচ্চারা আগে বড় হয়ে গেছে। খাওয়ার উপরে আপনারা সবাই জানেন যে বেবি যেরকম খাওয়ানো হয় সেরকমই বড় হয়, যে বেবি আগে খেয়ে পারে। দেখুন, এখনও বাচ্চাদের পেটে খিদে রয়েছে। এই বাচ্চাটার মোটামুটি তাও একটু পেট ভরা আছে, কিন্তু এই বাচ্চার একদমই পেট হালকা রয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমি কী কী দিয়ে আমি ফিট করাবো আমি দেখাচ্ছি আপনাদের। এই যে বেবি শক করলেন, এবার এবার দেখুন বন্ধুরা, দেখুন আমার কাছে একটা 20 ml সিরিঞ্জ রয়েছে। আমি এটা মাথায় একটা পাইপ লাগিয়ে রেখে দিয়েছি। এই পাইপটা কিসের, অনেকে বলে যে ভালটিউব ইউজ করা ভালো, তো আমি ভালটিউব আমি সময়ের জন্য আমি পাইনি, আর আমার লাগেও না বলতে গেলে। আমি এটা যে আমাদের প্রতিটা ঘরে ঘরে যে অ্যাকুরিয়াম দেখি আমরা, সেই অ্যাকুরিয়ামই আমার ঘরে অ্যাকুরিয়াম রয়েছে। মানে আমার অ্যাকুরিয়ামের মাছের বিশাল শখ। আমি এখন টাইমের জন্য পাচ্ছি না বলে আমি একটা অ্যাকুরিয়াম চালু রেখেছি, আপাতত 3টে বন্ধ আছে। তো এই আমি একটা 20 ml সিরিঞ্জ নিয়েছি, এইটা দিয়ে আমি বেবিকে ফিট করাবো সিরিঞ্জ দিয়ে। দেখতে পাচ্ছেন এখন রাত হয়ে গেছে অনেক, তো আমি রাত্রেবেলায় ভিডিও করছি, কারণ হচ্ছে আজকের মহাশিবরাত্রি। আপনাদেরও শিবরাত্রি শুভকামনা। তো এখন আমি এই পুজো দিয়ে উঠলাম, পুজো দিয়ে উঠে আমি একটু বসে তারপরে আমি বেবিগুলোরও ফিট করাচ্ছি। আর আমি নিয়েছি কি, আর একটা কাপ, দেখতে পাচ্ছেন এই একটা কাপ। আপনাদের ঘরে যে কোনো পাত্র থাকলে হবে। দেখতে পাচ্ছেন এটা মিনিমাম 50 ml জল ধরে যাবে। এটা 50 ml এর উপরেই আছে কাপটা, আমি তাও 50 ml বললাম। এবারে আমার যেটাই বেবি ফিডিং করানোর জন্য আমি খোলার চেষ্টা করছি, দেখুন। আচ্ছা, আমি খুলে নিই, তারপরে আমি কন্টিনিউ করছি। তো বন্ধুরা দেখুন, আমি খুলে দিয়েছি। এবারে দেখুন, এটা হচ্ছে আমার নিজের ঘরের বানানো জিনিস। আপনারা যদি এই বিষয়ে জানতে চান তো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে হ্যাঁ, এই বিষয়ে আমাদের জানাও, কিংবা আমরা জানতে চাই, এরকম কিছু কমেন্ট করবেন। এটা ঘরের বানানো ছাতু যাকে বলে। এর মধ্যে 3 রকমের মিশ্রণ রয়েছে, 3টে পদ্ধতি দিয়ে একটাই ছাতু করা। তা আপনাদের যদি দরকার হয় আপনারা জানাবেন যে কিভাবে বানাতে হবে, কিভাবে ফিডিং করাতে হবে, আমি সবই আপনাদের জানিয়ে দেব। আর রেজাল্ট তো অবশ্যই ভালো, কারণ আমি নিজে ইউজ করছি। আমি এই বেবিগুলোর এক্ষুনি ফিডিং করাবো, তো আমি সব নিয়েই বসেছি। দেখতে পাচ্ছেন আমার সিরিঞ্জ রয়েছে, এই যে কাপ রয়েছে, এই যে আমার জল রয়েছে। আর আমি আরও বানিয়েছিলাম, আমি দেখিয়ে দিই। প্রায় হাফ কোটোর মতন ছিল আমার, এই হাফের এখন অনেকটা নিচে চলে এসছে। তো আমি কদিন ধরে ফিডিং করাচ্ছি, বেবিগুলো ভালো গ্রোথও এসছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। এর বিষয়ে যদি জানতে চান তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।
এবার আমি জলটাকে নিয়ে নিই, আসুন। দেখুন বন্ধুরা, আনুমানিক আমি 40 ml জল নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে দেব। দেখুন, এগুলোকে ফেক বলে ভাববেন না, আমি সামনাসামনি আমি ফিডিং করে দেখিয়ে দেবো, কেন আমার একটু গুলাতে একটু সময় লাগবে, এই জন্য আমি ভিডিওটা একটু স্টপ করব। আমি এখন বেবিগুলোর পুরো ফিডিং করাবো। এর মধ্যে আরও একটা জিনিস আমার মিশানোর রয়েছে, তো যদি কেউ এর বিষয়ে গুরুত্ব দেন কিংবা তাদের জানকারি দরকার, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে হ্যাঁ আমাকে আমাদের এটা জানান কিংবা আমাদের জানতে হবে, যে কোনো কিছু একটা আপনারা কমেন্ট করবেন, তো সেইভাবেই কথা বলবেন। বন্ধুরা সরি, আমার একটু ভুল হয়ে যাচ্ছে কথাতে। তো আমি এখন বেবিগুলোর ফিডিং করাবো, তো আমি এটাকে আমি রেডি করে নিই, তারপরে আমি কন্টিনিউ করছি ভিডিও। বন্ধুরা দেখুন, এটা পুরো আমি জলের সঙ্গে মিক্স করে দিয়েছি, তা বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না, এটা হবে মিডিয়াম। তো যদি কারোর এই বিষয়ে জানার থাকে তো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তাদের বেবি যদি ফিট করাতে হয়, এটা খুবই ভালো, খুবই উপকারী জিনিস। আমি নিজে ফিট করাচ্ছি, রেজাল্ট খুব ভালো, বাচ্চাদের হজমও ভালো হচ্ছে, বাচ্চারা মেনটেনও ভালো করে নিতে পারছে। তো মেন কি হয়, খাওয়ানোর পরে অনেক সময় বাচ্চাদের গলা আটকে যাচ্ছে কিংবা অনেক প্রবলেম হয় কিংবা হজম করতে পারছে না, বাচ্চারা মরে যাচ্ছে। তো এর বিষয়ে অবশ্যই জানকারি আপনাদের দরকার কিংবা আমারও দরকার থাকে। আমি নিজে এগুলো ট্রাই করেছি, তারপরে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি, খুবই ভালো রেজাল্ট। বন্ধুরা আমি এখন সিরিঞ্জের মধ্যে ভরছি, দেখুন আমি একা ভিডিও করছি একা হাতে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন, আর একটা কথা আমি বলে দিই ভিডিওর মধ্যে, এক ভাই আমাকে ফেসবুক থেকে কমেন্ট করেছিল যে ভালো পায়রা কি করে চেনা যায়। তো আমি সেই ক্ষেত্রে আমি বলছি, আমি অবশ্যই ভিডিও দেব, তো একটুখানি আমার সময় লাগবে ভাই, কারণ হচ্ছে আমি কাজেতেও ব্যস্ত থাকি, আমি নিজের ডিউটিতে ব্যস্ত থাকি, তারপর হচ্ছে আমি শখ করি। এবার আমার কাছে যেরকম আমি টাইম পাই আমি সেরকম টাইমে ভিডিও করার চেষ্টা করি, তো এই জন্য অনেকটা অসুবিধাও হয়, কিন্তু আমি কি করব, দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কি কষ্ট করে সিরিঞ্জটাকে আমি ভরছি। দেখুন বন্ধুরা, দেবু পিজন শখের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অন্য অন্য বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার আপনাদের দায়িত্ব। বন্ধুরা যাতে অন্যরা দেখতে সুবিধা হয় সেইভাবে ভিডিওগুলো তাদের কাছেও শেয়ার করবেন। বন্ধুরা আমার এই যে বেবিগুলো দেখতে পাচ্ছেন, ঠান্ডাও পড়ছে রাত্রেবেলায়, আজকে শিবরাত্রির দিন, তো ঠান্ডাও বাড়ছে, এদিকে আমি বেবিগুলো ফিট করাবো, এদিকে ফিট না করালে হবে না। তো দেখুন বাচ্চাগুলো সব ঠান্ডা হয়ে যাচ্ছে। এই যে আমার যে চটিয়াল নটটা রয়েছে, চটিয়াল নটের বেবি, এটা ডানা ঠানা কালো কালো আসছে, কীরকমভাবে আমি বলতে পারছি না কালার, হয়তো কালদমা, কালপোড়া কালদমা এরকম কিছু এসছে বাচ্চাটা, আমার সেরকমই মনে হচ্ছে। আর এই বাচ্চাটা তো আবলুক নিয়ে এসে, এখন দেখা যায় যে কীরকম ফেলে, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা আমি একা হাতে ভিডিও করছি, আমি এই জন্য আমি দেখাতেও পাচ্ছি না, আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর যে আমি ফিডিংটা কীরকম করে করাই। আপনারা দেখুন, আমার সঙ্গে জুড়ে থাকুন, অবশ্যই ভালো লাগবে ভিডিওটা, আশা করি আপনাদেরও অনেক হেল্প হবে। তো আমি আগে ফোনটাকে আমি সেটিং করে নিই, তারপরে আমি ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, তো বন্ধুরা
দেখুন এই যে আমি সিরিঞ্জে টানছি, দেখতে পাচ্ছেন। ফলো করবেন ভালো করে যে আমি কি করে ফিট করাচ্ছি। আমি এত ছোট বেবি, অনেকের অসুবিধা হয়ে যায়। এই পাইপ দিয়ে আমি কি করে ফিট করাবো একটু ভালো করে দেখে নিন। দেখুন এই ঢুকিয়ে দিয়ে আমি চেপে দিলাম, এই যে বাচ্চার থলে ভর্তি হয়ে গেছে, বাচ্চার পুরো থলে ভর্তি হয়ে গেছে। দেখুন ভালো করে দেখে নিন। আমি এই একই জিনিস আপনাদের সামনেই আমি বানালাম। এই যে কোটো আমার, এই যে দেখতে পাচ্ছেন, এই একই জিনিস আমি বানিয়ে আপনাদের সামনেই আমি ফিট করাচ্ছি। দেখুন এই যে আমি বাচ্চা রেখে দিলাম এখানে। বন্ধুরা আমার ক্যামেরা ধরার কোনো লোক নেই, আমি একাই ক্যামেরা ধরছি, একাই আমি এদিকে ক্যামেরা সেট করে দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যদি কোনো ভাই কিংবা দাদার জানতে ইচ্ছুক হয় যে আমি কি করে এই ছাতুটা বানিয়েছি, এর মধ্যে কি লাগতে পারে কি না লাগতে পারে, কারোর যদি জানার বিষয়ে আগ্রহ থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন। বন্ধুরা দেখুন এর পোটা একদম খালি, বলতে গেলে অল্প একটু খাবার রয়েছে। আর আমি একে সিরিঞ্জে আমি খাইয়ে দিচ্ছি। আসুন দেখুন, এই যে আস্তে করে সিরিঞ্জটা ঢুকিয়ে দিয়ে আমি আপনাদের সামনেই ফিট করাচ্ছি। দেখুন দেখতে পাচ্ছেন, আর পোটাও ভর্তি হয়ে গেছে। এখন বন্ধুরা বলতে গেলে এখন রাত প্রায় আপনার 11টা বাজে। তা আমি এই সময় ফিট করাচ্ছি কারণ আমি ঘরে পুজো দিচ্ছিলাম। আমি একবারে ডিউটি আমি ফিনিশ করে আমি এসেছি, একবারে টানা আমি 10 ঘন্টা ডিউটি দেওয়ার পরে তারপরে আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করছি। তো বন্ধুরা এবার বুঝতেই পারছেন যে আমার ডিউটিতে আমি কীরকম চাপে থাকি, কিংবা আমাদের সাইডে যারাই রয়েছে তারা কীরকম চাপে থাকে। তা আমি এর মধ্যেই চেষ্টা করি ভিডিও বানানোর, আপনাদের মধ্যে পৌঁছে দেওয়া। আর বন্ধুরা যদি আমি এর মধ্যে একটা ট্রিটমেন্ট করেছি, এর আগেও আমি করেছি, কিন্তু আমার খুব ভালো একটা রেজাল্ট হয়েছে। এই যে ছোটো যে বেবিগুলো, এই যে ছোটো বেবিগুলো, এর মায়ের খুব ঠান্ডা লেগে গেছিলো। তো তারপরে কি হয়েছে, এর মায়ের ঠান্ডা লেগে গেছে, আমি সেই ট্রিটমেন্টটা অ্যাপ্লাই করেছি, যার জন্য এদিকে যাকে বলে ডায়রিয়া সেটাও বলতে পারেন, ঠান্ডা লাগলে ডায়রিয়া হবে, ঠিক আছে। তো ঠান্ডা লাগা অবস্থায় এর মাকে আমি সেই ট্রিটমেন্টটা দিই। এমনকি এদিকে বাচ্চাও রয়েছে, ওর মা তো নিজে খাচ্ছে, প্লাস বাচ্চারাও যতই হোক খাওয়াবেই। মা বাবা দুজনেই একই জল সবাইকে আমি প্রোভাইড করেছি। আমার পুরো বিডার যে কটা নর মাদি যা রয়েছে সবাইকে আমি একই জল প্রোভাইড করেছি। তা আমার দেখুন বাচ্চারা এখনও সুস্থ রয়েছে, ভালো রয়েছে, হেলদি রয়েছে। তারপরে আমি আলাদা করে ফিডটা করিয়ে দিচ্ছি, কারণ বাচ্চাগুলোর গ্রোথ যাতে তাড়াতাড়ি হয়, ভালোভাবে হয়, এইটাই আমি চেষ্টা করছি। এবার দেখুন আমি আগামী বাচ্চাদের আমি যাই। এই যে আমার যে কালদমা যে মাদি দেখিয়েছিলাম আমি, আমার যে মেন মাদি, এটা সেই কালদমা মাদির মতনই পড়েছে, একদম পরিষ্কার, একদম দেখুন একদম পুরো সারা গা সাদা, লেজে এই যে কালো, একদম কালদমা বাচ্চা বেরিয়েছে। আমি আরেকটা বাচ্চা দেখাবো, একই বাচ্চা, আবলুক বাচ্চা বেরিয়েছে। এখন বন্ধুরা মেন কথা হচ্ছে সেভাবে বলা যায় না বাচ্চা কখন কীরকম হবে। বাচ্চা কুরুশ না খাওয়া অবধি কেউ কিছু বলতে পারবে না যে বাচ্চার ন্যাচারালি কালারটা কীরকম আসবে। আমার 2 দশকে আমার 1 দশকের একটা পায়রা এক রকমের কালার ধরেছিল, যখন 2.5 দশক খেলো তার কালার অন্য আরেকটু চেঞ্জ হলো। বন্ধুরা একেও ফিট করানো হয়ে গেছে, দেখুন এরও পোটা ভর্তি হয়ে গেছে, আপনাদের সামনেই আমি ফিট করে দেখাচ্ছি। আর বাচ্চারা আমি এটা ডেলি করছি, এত ছোট বাচ্চাও কোনো অসুবিধা নেই।
যার কাছে যেরকম সিরিঞ্জ থাকবে সেরকম করে চেষ্টা করবেন। আমি একবারে 20 ml করে বাচ্চাদের মারছি, ঠিক আছে। ছোটো বাচ্চাদের একটু কম মেরেছি, আমি 20 ml করে মারিনি পুরোটা, ছোটো বাচ্চাদের একটু আমি কম মেরেছি। দেখুন ঘরের মধ্যে পটি করে দিচ্ছে, আমি ঘরের মধ্যে বসে বসে খাওয়াচ্ছি আর আপনাদের ভিডিওতেও দেখানোর চেষ্টা করছি। তা যে ভাইয়ের কিংবা দাদার বন্ধুর যারই এরকম ট্রিটমেন্ট রিলেটেড ভিডিও চাই তো আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমি আপনাদের সেইভাবে আমি ভিডিওটা দিতে পারবো। যেরকম আপনাদের টাইম শর্ট বন্ধুরা, আমারও খুব টাইম শর্ট থাকে, তো আমি সেই টাইমের মধ্যে আমি চেষ্টা করি যে ভিডিওটা দেওয়ার। কারণ হচ্ছে আমি নিজেও ডিউটি থেকে জয়েন্ট হয়ে তার মধ্যে ডিউটি ছেড়ে আসা এটা তো অনেকটাই অসম্ভব হয়ে যায়। তার মধ্যে আমি এই শখটাকে বজায় রেখেছি, কারণ আমার খুবই ভালো লাগে এই শখটা, আমার খুব ছোটোবেলার দিয়ে এই শখটা লেগে রয়েছে। আমি অন্য কোনো দিন শেয়ার করব আমার শখ কোথার দিয়ে লেগেছে। আমার কিছু কিছু লোকের জন্য আমার শখটা আজও পর্যন্ত আমার সেই জায়গার মতনই রয়েছে। কিছু কিছু লোক আমি লাইফে পেয়েছিলাম আমার এই শখের দিকে, সেই সব লোক যদি না থাকতো তো হয়তো আজ আমার ঠিক করে শখ করা হতো না, কিংবা শখ করলেও কিন্তু অতটা ইন্টারেস্ট থাকতো না আমার। আমি এটাই আপনাদের বলতে চাইছি কিংবা বোঝাতে চাইছি। কিছু কিছু লোক জীবনে থাকে যারা শখের দিকে আগিয়ে দেয়, কিংবা শখ করার জন্য তারা সুবিধা করে দেয়। আবার এমন এমন কিছু লোক আছে যারা নিজেরা তো শখ করবে না, অন্যদেরও করতে দেবে না। বন্ধুরা দেখুন এই বাচ্চাটা 30 ml মারলাম, দেখতে পাচ্ছেন এই যে পুরো আবলুক বাচ্চা কেটেছে। দেখুন হাতে থাকবে না, এর বাবা ওরকম হাতে থাকবে না, এই বাচ্চাও হাতে থাকবে না। দেখুন পুরো আবলুক বাচ্চা কেটেছে, আবলুক আসেনি, এসছে যত সম্ভব আমি যা বুঝতে পারছি। দেখুন বন্ধুরা এই যে আমি বাচ্চাগুলোটা ছেড়ে দিলাম, আমার ফিডিং করানো হয়ে গেছে। আমি এরপরে মা বাবার কাছে আমি দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমি ফিডিং করেই দিয়েছি, এবার এদের মা বাবার কাছেও আমি দিয়ে আসি। মানে বাচ্চাগুলো ঠান্ডা লাগছে, মা বাবার কাছে থাকলে এটা গরমে থাকবে। আমার কাজ আমি করে দিয়েছি, এবার ওর মা বাবার কাজ ওর মা বাবা করুক, কিংবা করতে দিই যা বলেন কিংবা যাই বলে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বেবিগুলো আমি ফিডিং করি আপনাদের সামনে আমি রেখে দেখিয়ে দিচ্ছি। আমার এই যে এই দেখতে পাচ্ছেন এই যে কাপ খালি হয়ে গেছে আমার, এই যে সিরিঞ্জ আর এই যে কোটোর ঢাকনা আটকানো, এই যে জল আপনাদের সামনেই গুললাম, আপনাদের সামনেই বার করলাম, আপনাদের সামনেই আমি ফিডিং করালাম। বন্ধুরা বাচ্চাগুলোর মশা লাগছে গায়ে, আমি যা দেখতে পাচ্ছি, কারণ এখন চারিদিকে মশার খুব উৎপাত হয়ে গেছে, যার জন্য আপনাদেরও লাভ, মশার থেকে বাঁচাবেন। বন্ধুরা এর জন্য আজে বাজে কেউ ধোয়া টোয়া দেবেন না, বেকার গন্ধওয়ালা মর্টিন ধূপকাঠি এগুলো জ্বালাবেন না, কেন ওদেরও অসুবিধা হয়। আমি দেখেছি, আমি একদিন খেয়াল করেছিলাম কীরকম করে আপনাদের আমি জানাচ্ছি সেটা। আমি একদিন ডিমের খোলা জ্বালিয়ে দিয়েছিলাম, জ্বালিয়ে আমি খোপের সামনে রেখে দিয়েছি, অতিরিক্ত মশা লাগছিলো, আমার নিজেরও একটু সন্দেহ হয়ে এসছে। তো সেই দিন আমি যখন দেখেছি আমি ভালো করে ফলো করলাম, পায়রার যখন চোখে যাচ্ছে, ধাড়ি পায়রা হোক কিংবা বাচ্চা পায়রা, এরা চোখ রানিং বন্ধ করছে খুলছে, রানিং বন্ধ করছে খুলছে। যেরকম আমাদের চোখে যদি ধোয়া যায় আমাদের চোখ জ্বালা করে, তো এটাও ওদের সেরকমই হয়। তো এই জন্য আমি ধোয়াটা দিতে বারণ করছি। আর ধোয়া যদি দেওয়ার থাকে, মানে কোনো যদি উপায় লাগে সেইভাবেও আমাকে কমেন্ট করতে পারেন, যে আমরা মশার থেকে পায়রাকে কী করে বাঁচাবো, বেবিকে কী করে বাঁচাবো। কিংবা যদি পক্স হয়ে থাকে তো আপনারা আমাকে জানাতে পারেন, যে পক্সের জন্য যে যদি ট্রিটমেন্ট লাগে সেটাও জানাতে পারেন।
আপনাদের যে কোনো সমস্যার জন্য আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনারা কমেন্ট করবেন অবশ্যই। তো বন্ধুরা, আমার বেবি ফিডিংয়ের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। আর ভিডিওটা দেখুন, আগে বাড়িয়ে দিন। বন্ধুরা দেখতে পাচ্ছেন বেবিগুলো ফিডিং করানো হয়ে গেছে। এবার আমি ওদের মা বাবার কাছে আমি রিটার্ন করব। রিটার্নের সময় হয়ে গেছে, বাচ্চাগুলোর ঠান্ডা লাগছে খুবই। আসুন আমরা যাই, গিয়ে বেবিগুলোর ওর মা বাবার কাছে রিটার্ন করে আসি। চলুন দেখি সেই প্রসেসটা। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি এবারে ওদের মা বাবার কাছে আমি ফিরিয়ে দেব। তো দেখুন, এই যে আমার আবলুকের খোপ, আবলুক কালদমার জোড়া। এই দেখুন, আমি ওদের বেবিকে আমি ওদের কাছে দিয়ে দিলাম। একটা বেবি আগে চলে গেল, এই আরেকটা বেবি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চলে গেল ওদের মা বাবার কাছে। দেখুন দিয়ে দিলাম। এবার আমি আসছি আমার চটিয়ালের খোপে। দেখুন নটটা বসে রয়েছে। এই যে পাশে মাদিটা একটু অসুস্থ হয়ে গেছিলো, আমি যে জানালাম। মাদিটা এখন ওই ট্রিটমেন্টের পর থেকে সুস্থ আছে। শর্ট টাইমের মধ্যে খুব ভালো ট্রিটমেন্ট, আমি এর আগেও করেছি, আবারও করেছি। এটা ন্যাচারালি আর মেডিসিন দুটো মিলিয়ে হয় ট্রিটমেন্টটা। তো আমি ওদের বেবিকে আমি দিয়ে দিচ্ছি। দেখুন খুব মারে নটটা, আর দেখুন মারা শুরু করে দিয়েছে। আমি বাচ্চা বেবিকে আমি রিটার্ন করে দিচ্ছি। দেখুন আমার খোপটা বন্ধুরা ছোট, এই জন্য আমার একটু বোঝাতে অসুবিধা হচ্ছে। দেখুন এই দুটো বেবি আমি দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন, দেখুন পটি করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এই যে মাদি, ওই যে নর। দুটো বেবিকে আমি রিটার্ন করে দিলাম। এই যে আমার গাবলা খালি, দেখলেন। আর এই যে দেখুন দুটো বেবি, দেখতে পাচ্ছেন। দুটো বেবিকে আমি দিয়ে দিলাম। এই যে আবলুক নর, এই যে আবলুক নরের মতনই বাচ্চা পড়েছে। আর এই যে কালদমা মাদি, এই যে কালদমা মাদির মতন বাচ্চা ফেলেছে। আর বাদ বাকি শখ করুন। এই যে আমার চটিয়াল মাদি, এই যে আমার রেগদার বাচ্চা, শখ করুন। দেখুন ডিম দিয়ে বসে রয়েছে, কিন্তু আমি এদের ডিম ফেলে দিয়েছি। একটা প্লাস্টিকের ডিম বসানো রয়েছে। ওই যে আমার কালদমা নর, এর সঙ্গে এমনি জোড়া নিয়ে রেখে দিয়েছে, কিন্তু আমি এর ডিম বাচ্চা করি না। এর আগেও 2-3 বার ডিম পেরেছে, আমি ফেলে দিচ্ছি, কেন এই মাদিন আমি বাচ্চা তুলি না। আর এই মাদি হচ্ছে আমার সবথেকে ঘরের ফেভারিট মাদি, আমার সবথেকে পছন্দের পায়রা, কিন্তু আমি একে উড়াইও না আর বাচ্চাও তুলি না। এটা নর্মাল কালাঙ্কা বন্ধুরা, এরা বা তাও ভালো উড়ান আছে, নর্মাল বলাও ভুল হবে, ভালো উড়ান আছে। কিন্তু আমি একা বসে, আমার ঘরের সবথেকে প্রিয় পায়রা বলতে পারেন। সবার ঘরেই প্রিয় একটা জিনিস থাকে, তো সেই প্রিয় জিনিস আমার এইটা, এই কালাঙ্কা মাদি বাচ্চাটা আমার কাছে এখনও বাচ্চা। কারণ হচ্ছে এর প্রায় 2-2.5 বছর বয়স হয়ে গেছে, কিন্তু বেবি ফেসের জন্য একে বোঝা যায় না এর বয়স কত। দেখুন উপরে রয়েছে আরও, যার যার খোপে স্যাটেল হয়ে রয়েছে। তো আসুন সবাই ভালো থাকবেন, সুস্থভাবে থাকবেন বন্ধুরা। নিজের বাবা মাকে খেয়াল রাখবেন, আর সবার শখকে আগে এগিয়ে দেবেন। সবাই একসঙ্গে মিলেঝুলে থাকবেন, এটাই বলার ছিল। আপনারা সবাই ভালো থাকবেন। শুভ শিবরাত্রি।